আমরা সব সময় এদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করেছে, যেমন আপনার ভাষা আন্দোলন, সেখানে জীবন দিতে হয়েছে, যেমন 69 স্বাধীনতা যুদ্ধে স্বাধীনতার জন্য আন্দোলন করতে হয়েছে। আবার আগস্টে স্বৈরাচার পতনের জন্য আন্দোলন করতে হয়েছে। সব আন্দোলনে মানুষকে জীবন দিতে হয়েছে। জীবনের বিনিময়ে আমরা যা পেয়েছি সবই শূন্য। জীবনের বিনিময়ে যা পেয়েছি, যে আশা নিয়ে জনগণ জীবন দিয়েছে, সেই জীবনের মূল্যে আমরা কিছুই পাইনি। এই দেশটা আরো শূন্য থেকে শূন্যের কোঠায় চলে গেছে। জীবনে যা পাওয়ার ছিল, দেশের মানুষ যুদ্ধ করেছে, এদেশের মানুষ যে নিজেদের অস্তিত্বের জন্য লড়াই করেছে, সেই অস্তিত্ব আজও মানুষ সেই জায়গায় পৌঁছাতে পারেনি। কেন আমরা পারলাম না? শেখ মুজিবুর রহমান 3.5 বছরের স্বাধীনতা যুদ্ধের পরে, ক্ষমতায় নেওয়ার পরে, উনি যখন খুনের রাজনীতি শুরু করলেন, সিরাজ শিকদারকে উনি গুলি করে মারলেন। মারার পরে উনি এসে বললেন যে কোথায় সিরাজ শিকদার? এই যে স্বাধীনতা যুদ্ধের পরে খুনের রাজনীতি শুরু হয়েছে, আজও সেই রাজনীতি একইভাবে চলছে। আমরা সেই রাজনীতি থেকে বেরিয়ে আসতে চাই। আর আমি বলতে চাই, এখানে অনেক বরেণ্য রাজনীতিবিদ রয়েছেন। আপনারা যখন ক্ষমতায় যাবেন, এই দেশটাকে সাধারণ মানুষের বাসযোগ্য করে গড়ে তুলবেন। মিল কারখানা তৈরি করতে হবে, সাধারণ মানুষকে কর্মের সংস্থা করতে হবে। সাধারণ মানুষ কেন আজও রাস্তায় ঘুমায় থাকে? মৌলানা ভাসানী এই রাজনীতি করেছিলেন। মৌলানা ভাসানী সারা জীবন বেড়ার বনে শুয়ে গেছেন। সারা জীবন মৌলানা ভাসানী সাধারণ মানুষের জন্য আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, নেতা তৈরি করেছেন। সেই সব নেতারাই ক্ষমতায় গিয়ে মৌলানা ভাসানীর আদর্শ থেকে বিচ্যুত হয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছেন, কোটি কোটি টাকা চুরি করেছেন। চুরি করা ছাড়া তো কেউ মালিক হতে পারে না, কোটি কোটি টাকার সম্পদ তৈরি করতে পারে না। অতএব আমি রাজনীতিবিদ যারা নেতা আছেন এখানে উপস্থিত এবং যারা ভবিষ্যতে নেতা হবেন, তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে আমি বলতে চাই, আপনারা সৎ থাকেন, সততার সহিত রাজনীতি করেন। মৌলানা ভাসানীর মতো একজন মানুষ এদেশে প্রয়োজন, যে মানুষ, যে জনগণ তার পিছনে রাজনীতি করবে এবং আদর্শের রাজনীতি। আমরা মুখে যা বলি আমরা তা করি না। আমরা মুখে যা বলি, আমরা এসি ছাড়া ঘুমাতে পারি না, আমরা গাড়ি ছাড়া চলতে পারি না। মৌলানা ভাসানী হেঁটে হেঁটে রাজনীতি করতেন। মৌলানা ভাসানীর মতো নেতা আমরা চাই। এই তরুণ প্রজন্মের কাছে আমার এই অঙ্গীকার, আমার এই আশা আমি ব্যক্ত করে আমার এই বক্তব্য শেষ করছি।